এই কথায় আমাদের মন ভরে না ভাই। আমরা মুরিদ হয়ে গেছি যে ভাই, আমাদের ব্রেন তো ওয়াশ হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার উপরে প্রাধান্য পায় হচ্ছে পীরের কথা, আমার সংগঠনের নেতার কথা, আমিরের কথা। কি বলেন? আমরা বলি আরে এটা তো সুন্নাহ, এটা তো সুন্নাহ। সুন্নাহ মানে এটা তেমন মূল্যই আমার কাছে নাই। সুন্নাহ মানে এটা ছেড়ে দেওয়া যায়, কি একটা মন্তব্য। সাহাবায়ে কেরাম যেমন শুনতেন এটা সুন্নাহ, আলহামদুলিল্লাহ আমি সুন্নাহর উপরে আমল করব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদুল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। দ্বীন মানার মূলনীতি, এই হাদিসটা হচ্ছে দ্বীন মানার মূলনীতি। এই হাদিসটা হচ্ছে দ্বীন মানার মূলনীতি। তোমরা ততক্ষণ পর্যন্ত পথভ্রষ্ট হবে না যতক্ষণ দুইটা জিনিস আঁকড়ায় ধরবে। একটা হচ্ছে কোরআন আর একটা হচ্ছে হাদিস। একটা হচ্ছে কোরআন, একটা হচ্ছে সুন্নাহ বা হাদিস। একটা হচ্ছে কোরআন, একটা সুন্নাহ বা হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্টিফিকেট দিয়ে দিলেন তোমরা পথভ্রষ্ট হবে না, তোমাদের গোমরাহের কোনো চান্স নেই। সমস্ত দুনিয়ার মানুষ বলেছে তুমি গোমরাহ হয়ে গেছো, তুমি গোমরাহ হওনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্টিফিকেট দিয়েছেন তুমি পথভ্রষ্ট হবে না। আর কে আপনাকে পথভ্রষ্ট বানাবে ভাই? আর কারো সার্টিফিকেট দরকার আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো আপনি আপনার জীবনের চেয়ে বেশি ভালোবাসেন। তো বেশি ভালো যদি বাসেন, আমি জীবনের চেয়ে বেশি ভালোবাসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই গ্রহণ করতে পারি না। আমি আমার ভালোবাসার দাবিতে কি সত্যবাদী না মিথ্যাবাদী? আমার চেয়ে বড় মিথ্যাবাদী, বড় জাহেল এই আসমানের নিচে আর জমিনের বুকে কেউ নাই। যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের চেয়ে বেশি ভালোবাসি। কেন ভালোবাসি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের চেয়ে বেশি ভালো না বাসলে ওই ব্যক্তি মুমিনই হতে পারে না। তো জীবনের চেয়ে বেশি ভালোবাসি কিন্তু ওনার কথা মানতে পারবো না, ওনার সুন্নাহকে গ্রহণ করতে পারবো না, এটাকে অবজ্ঞা করব। আপনি আপনার ভালোবাসার দাবিতে মিথ্যাবাদী, আপনার সবচেয়ে বড় জাহেল। আপনার মতো জাহেল এই আসমানের নিচে জমিনের বুকে আর কেউ নাই। এবং আপনি আবার এই জাহেলিপনা দেখায় মূর্খতামূলক আচরণ করেন, তর্ক করেন ধর্মের নামে। ধর্মের কোনো জ্ঞানই আপনার মধ্যে নাই, কিন্তু কোরআন এবং সহিহ হাদিসের বাণী যখন আপনার সামনে বলা হয় আপনি তর্ক করেন, মূর্খ করেন। আর আমরা তখন সান্ত্বনা নিই কোথা থেকে জানেন? হকটা জানার পর তখন আমরা চুপ করে থাকি। এই আয়াত থেকে ওয়া ইবাদুর রহমানিল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যখন জাহেল ব্যক্তি, মূর্খ ব্যক্তি তোমাদের সাথে তর্ক করে তখন তোমরা তাদেরকে বলবে সালাম। আপনাকে সহিহ হাদিস দেখালাম রাফেল ইয়াদানের 400 হাদিস, 50 জন সাহাবী হাদিস বর্ণনা করেছেন। আপনি গ্রহণ করতে পারেন না, উল্টা তর্ক করেন যে সাহাবীরা বলে মূর্তি নিয়ে সালাত আদায় করেছে। নাউজুবিল্লাহ, সাহাবীদের নামে মিথ্যাচার। 10 বছর তাওহীদের দাওয়াত দেওয়ার পরে যখন শিরক বিদআত উৎখাত হয়েছে তখন আল্লাহ তাআলা তাদের উপরে আমল ফরজ করেছেন, সালাত ফরজ করেছেন। আর সেই সাহাবীরা ঈমান আনার পরে বলে বগলে পুতুল নিয়ে সালাত আদায় করেছে। এর চেয়ে বড় মিথ্যাচার আর কি হতে পারে? যে কথা কোনো দলিল না কোরআনে আছে, না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সহিহ হাদিসে আছে, কোন জাল হাদিসের মধ্যেও নাই, কোন জয়ীফ হাদিসের মধ্যেও নাই এই কথা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তি নিয়ে সালাত আদায় করলেন। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও তারা মিথ্যাবাদী বানালেন এক রাফেল ইয়াদানের হাদিসকে বানচাল করার জন্য। ভাই আপনি আমল করবেন না, সুন্নাহকে আপনি মানবেন না, সেটা একটা বিষয়, কিন্তু আপনি অবজ্ঞা করার এরকম দুঃসাহসিকতা দেখান কি করে? যেখানে 400 হাদিস, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই সহ আরো অসংখ্য কিতাবের মধ্যে রাফেল ইয়াদানের হাদিস আপনি মানতে পারবেন না। জোরে আমিন বললে আপনার গা জ্বলে। আরে ভাই, জোরে আমিন শুনে ইহুদিদের গা জ্বলতো, তা আপনি না মুসলিম, আপনার গা জ্বলে কেন? আপনি মক্কা মদিনায় গিয়ে ওই সমস্ত ইমামের পিছনে সালাত আদায় করেন কিভাবে? মক্কা মদিনার ইমামের পিছনে তারা যে জোরে আমিন বলে, রাফেল ইয়াদান করে, আপনার তো সালাত হয় না। যারা জোরে আমিন বলে, রাফেল ইয়াদান করে, আপনি মনে করেন তাদের পিছনে সালাত হয় না? তা আপনি মক্কা মদিনায় গিয়ে তাদের পিছনে সালাত আদায় করেন, তাহলে তো আপনার হজই হয়নি। কারণ হজ চলাকালীন অবস্থায় যদি আপনার সালাতই না হয় তাহলে আপনার হজ কি কবুল হয়েছে? অথচ জলজন্ত হাদিস, বুখারীর মধ্যে হাদিস আসছে
যে ইমাম যখন আমিন বলে তখন তোমরাও আমিন বলো, যার আমিন বলা ফেরেশতাদের আমিন বলার সাথে মিলে যাবে, তার পিছনে সব গুনাহ মাফ হয়ে যাবে। তো ইমামের আমিনের সাথে আপনার আমিন হতে হবে। যদি ইমামের আমিন না শুনেন, তো ইমামের সাথে আপনি আমিন কিভাবে বলবেন? এবং এখানে ফেরেশতাদেরও শোনার ব্যাপার রয়েছে। সকলের আমিন যখন একসাথে হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা এই আমিন বলার কারণে আপনার পিছনের সব গুনাহ ক্ষমা করে দিবেন। ওয়া মাদ্দা বিহা সাওতা, হুজুর এই তরজমাটা বোঝার চেষ্টা করবেন। ওয়া রাফা বিহা সাওতা, হাদিসের মধ্যে এই আওয়াজ, এই শব্দ এসেছে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ করে টেনে পড়তেন আমিন, উঁচু আওয়াজে। এবং সাহাবীদের আমলে দেখবেন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু ইমামতি করতেন, তার পিছনে মুসল্লিরা এত জোরে তারা আমিন বলতেন যে মসজিদের মধ্যে গুঞ্জরিত আওয়াজ হতো। এই আওয়াজ দেখে ইহুদিদের গা জ্বলতো যে মুসলমানদের শান শওকত একই সাথে সব আওয়াজ দিচ্ছে, মুসল্লিদের জ্বলতো। আজকে আপনি কেমন মুসলিম যে আমিনের আওয়াজ শুনে আপনার গা জ্বলে? কথা বুঝতে পারছেন? এই জন্য ভাই আজকে আমরা কেউ খালি না, কি বলেন? খালি থাকে কেউ বসে, ভাই ও ভাই আপনি কোন পীরের মুরিদ? ভাই আমি ফুলতলি পীরের মুরিদ। আপনি কোন পীরের মুরিদ? ভাই ভাই আমি আটরশির মুরিদ। আপনি ভাই কোন সংগঠন? ভাই আমি হিজবুত তাওহীদ। কেউ খালি নাই, প্রত্যেকেই কোনো না কোনো পীরের মুরিদ, কোনো না কোনো সংগঠনের সাথে জড়িত। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে এই ধরনের কোন পীরকে আঁকড়ায় ধরো, কোন দলকে আঁকড়ায় ধরো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোরআন এবং সহিহ হাদিসকে আঁকড়ায় ধরো, তাহলে পথভ্রষ্ট হবেন। হ্যাঁ, কোন দলের মধ্যে যদি আপনি পান যে তারা কোরআন এবং সহিহ হাদিসের পরিপূর্ণ অনুসারী এবং তারা কোনো সংগঠনের দিকে দাওয়াত দেয় না, কোনো সংগঠনকে শক্তিশালী করার জন্য তারা আহ্বান জানায় না, কোনো সংগঠনের আমির বা নেতার দিকে তারা ফোকাস করে না, তাদের ফোকাসটাই হচ্ছে আল্লাহর দ্বীনের দিকে, কোরআন এবং সহিহ হাদিসের দিকে।